ও সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা তখন শেপ নিয়ে কাজ করলাম, কিন্তু এবার আমরা দেখব যে শেপ নিয়ে কাজ করলে আমরা আর কি কি বেনিফিট পেতে পারি। শেপ কিন্তু নন ডিস্ট্রাকটিভ, যে কোনো সময় আপনি ছোট অথবা বড় করতে পারেন। এটি কিন্তু কখনো কোয়ালিটি লেস হবে না, কারণ এটি ম্যাথমেটিক্যালি ভেক্টর বেস বলতে পারেন যে এটির আপনার চার কোণা বিশিষ্ট একটি বক্স, এর ভিতরে ফিল কালার রয়েছে, যত বড় ইচ্ছা করতে পারেন, যত ছোট ইচ্ছা করতে পারেন, এটির কোনো কোয়ালিটি নষ্ট হবে না। পরীক্ষামূলকভাবে আমি একটি ইমেজ এখানে ইনসার্ট করব, এবং ইমেজটি ধরুন এখান থেকে এই ফুলের ইমেজটি, এবং এই ফুলের ইমেজটিকে জাস্ট আমি এখানে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর এটিকে অনেক অনেক ছোট করে নিলাম, এবং এমত অবস্থায় আমি এটিকেও সেম একই পরিমাপে এখানে বসিয়ে নিই। ওকে, তো এটি আমার শেপ, এবং এই শেপের রং যে কোনো রং, মনে করুন এই ইয়েলো রঙে আমি এখানে অ্যাপ্লাই করলাম। এবার এটিকে ছোট করুন, এন্টার। এটিকেও সেম ছোট করুন, এন্টার। দুটিকে পাশাপাশি নিয়ে যান। এবার পাশাপাশি নেওয়ার পর এটিকে জাস্ট বড় করুন, এন্টার। এটিকে এবার বড় করুন, এন্টার। দেখুন কতটা কোয়ালিটি লেস হয়েছে, এটি রাস্টার, এটি ভেক্টর। এবার দুটি পিক্সেলের পাশাপাশি আপনি খেয়াল করুন যে এটি টোটালি লস করেছে তার ডাইমেনশন, এবং এটি ভেক্টর, কোনো লস হয়নি। ঠিক টাইপ টুলও নন ডিস্ট্রাকটিভ, যে কোনো টাইপ, TYPE, টাইপ টুলস। ওকে ফাইন। আপনি এই টাইপ টুল লেখাটিকে আমি জাস্ট দুটি কপি করি, একটিকে রাইট ক্লিক করে রাস্টার টাইপ, এই দুটি কিন্তু আপনার অবজেক্ট। আমি খুব দ্রুত বোঝাচ্ছি, যদি কারো বুঝতে সমস্যা হয় একটু খেয়াল করে মনোযোগ দিয়ে বারবার ভিডিওটি রিপিট করে দেখুন। এটি খেয়াল করুন, এটি কিন্তু টাইপ নয়। ডবল ক্লিক করলে লেয়ার ব্লেন্ডিং মোড আসে, আর এখানে ডবল ক্লিক করলে আসে আমার টাইপ এডিটিং। এটা কিন্তু টোটালি ভেক্টর রয়েছে। তো আমি যখন এই টাইপ টুলটি সিলেক্ট করব এবং এটিকে অনেক বড় করব, তখন কিন্তু আমার এখানে পিক্সেল নষ্ট হয়ে যাবে। বিশ্বাস না হয় আরও বড় করে দেখতে পারেন, এটির কিন্তু আপনার পিক্সেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং এটি কিন্তু আপনি যতই বড় করেন এটির পিক্সেল নষ্ট হবে। সরি, এভাবে নয়, একবার ক্লিক করে দেখুন এবং দুটিকে জুম করুন। জুম করার পর আপনি এখানে খেয়াল করুন, এখানে আমার উপরের টাইপ টুলটির পিক্সেল নষ্ট হয়েছে, কিন্তু নিচেরটা অনেক শার্প। সুতরাং আমার এখানে অবশ্যই নন ডিস্ট্রাকটিভভাবে কাজ করতে হবে। এবার আসুন এই টাইপ টুলটিকে অনেক ছোট করি, এন্টার, এবং এটিকে আমি আরও ছোট করে নিই, এর থেকেও ছোট করলাম। এইবার দুটিকে বড় করার চেষ্টা করুন, শিফট চেপে বড় করুন, এবং এটিকেও সেম টেনে বড় করার চেষ্টা করুন। এবারে বুঝবেন যে নন ডিস্ট্রাকটিভ মোডে কাজ করলে কী সুবিধা। এবার দুটিকে জুম করার চেষ্টা করুন, খেয়াল করুন দুটি টাইপ কিভাবে তার রেজুলেশন নষ্ট হয়েছে, এবং এখানে এস, এখানে এস, এখানে এল, এবং অন্যান্য বিষয় সম্পর্কে হয়তো আপনি বুঝেছেন যে এখানে কি প্রবলেম। দুটিকে ডিলিট করলাম। আপনি শেপ নিয়ে যখন কাজ করবেন, মজার ব্যাপার হচ্ছে যে কোনো সময় আপনি এটি নন ডিস্ট্রাকটিভভাবে ট্রান্সফর্ম করতে পারবেন, এটি কোনো প্রবলেম নয়। আপনি যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারবেন অবজেক্টের, যেহেতু এটি একটি অবজেক্ট। এবার আসুন, আপনি এটিকে যদি ফিল কালার না দিতে চান, জাস্ট এখানে সিলেক্ট করুন হোয়াইট এবং হাইট। আমরা যদি চাই যে এখানে আমাদের হোয়াইট রয়েছে কত, কন্ট্রোল আর প্রেস করলে সবসময় রুলার আসবে, অথবা ভিউতে গিয়ে আপনি রুলার আনতে পারবেন। তো কন্ট্রোল আর প্রেস করে রুলার দেখুন, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের রাইট ক্লিক করে পিক্সেল, এবং আমাদের এখানে মনে হয় 1600 পিক্সেল রয়েছে। তো আমরা জাস্ট হোয়াইট এখানে 1600 টাইপ করলাম, এন্টার, এবং এটি কিন্তু 1600 পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ। দুটিকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করলাম, এবং আপনি এটিকে জাস্ট আপ সাইডে অ্যালাইন করেন। এবার ডাউন, ডাউন আমাদের কত পিক্সেল দরকার, আপনি যদি ম্যানুয়ালি সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে 1200 সিলেক্ট করতে পারেন, বা 1280। আপনি খেয়াল করেন যে এখানে যখন আপনি সিলেক্ট করছেন তখনই শুধুমাত্র ওয়াইড এবং হাইট শো করছে। তো যাই হোক, এভাবে আপনি সিলেক্ট করতে পারেন দেখানোর জন্য।
এবার আমরা টোটালি ফিল কালারকে রিমুভ করব, এখান থেকে জাস্ট ফিল কালার দরকার নেই। এখন কিন্তু আপনার কোনো শেপই দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আমি জাস্ট স্ট্রোক কালার অ্যাপ্লাই করব। স্ট্রোক কালারের ক্ষেত্রে আমি যে কোনো ব্ল্যাক কালার, এবং এখানে আমি আর একটি চমৎকার অপশন দেখেছি CS665-এ মেবি সংযুক্ত হয়েছে, আমার মনে নেই। এখানে দেখুন ডট ডট, এবং এই ডট 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 অনেক চমৎকার একটি ইফেক্ট, এবং এই ইফেক্টটি আপনি কীভাবে ব্যবহার করতে পারেন, যখন আপনি কোনো একটি ফ্রেম তৈরি করবেন এবং সেখানে শুধুমাত্র এই ডট ডটের দরকার, আপনি যতই বড় করেন এটি অটোমেটিক কিন্তু ইনক্রিজ হবে আপনার ডাইনামিকলি, এবং এটি কিন্তু অবশ্যই সাইজ বড় হচ্ছে না। জাস্ট আপনি এখানে সিলেক্ট করেছিলেন 3pt, আপনি ইচ্ছা করলে এটি 10pt করে দেখতে পারেন এবং বড়, আপনি এখানে 1pt করে দেখতে পারেন ছোট, হয়তো খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না, একটু বড় করে দেখুন, এখানে 1pt প্রতিটি ডট ডট তৈরি হয়েছে। তো আমরা এখানে জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটিকে জাস্ট 1 থেকে 4pt সিলেক্ট করলাম। ওকে, 4pt, এবং এখান থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন। এবার আসুন অ্যালাইন। এখানে আপনার অ্যালাইন রয়েছে, আপনি ইনসাইড আউটসাইড অ্যালাইন করতে পারেন। খেয়াল করেন এটি আমাদের ইনসাইড, সেন্টার এবং আউটসাইড, সরি এটি আমাদের আউটসাইড। ঠিক ইলাস্ট্রেটরে যারা কাজ করেছেন তারা সেম এই অপশনটি ব্যবহার করেন। নর্মাল অবস্থায় ইনসাইড, এবং কর্নারগুলা আপনার এটি ক্যাপ, আপনি ইচ্ছা করলে ক্যাপ ইউজ করতে পারেন, যেমন এখানে রাউন্ডেড ক্যাপ, স্ট্রেট ক্যাপ, এবং আপনি এখানে ইনসাইড ক্যাপ। কর্নার, আপনি কোন ধরনের কর্নার এখানে যাচ্ছেন, ঠিক আপনি এটি যদি বুঝতে চান মোর অপশনে ক্লিক করে এখানে আরও কাস্টম সেটআপ আপনি করতে পারেন, যেমন এখানে ড্যাশ। তো ড্যাশটি আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন এর জন্য আমি একটু পরে দেখাই। আমি সাইজটি একটু বড় করে নিই। সাইজটি বড় করার জন্য আমি এখানে জাস্ট 10 পিক্সেল সিলেক্ট করলাম, এন্টার করলাম। এখন কিন্তু আপনি মোটামুটি বুঝতে পারবেন, অথবা 20 পিক্সেল বেটার মেবি, অথবা 15 পিক্সেল দিয়ে আমি একটু মোটা করে নিই। এবার কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি ঘটছে। সিলেক্ট করুন, এবার আপনি এখানে সিলেক্ট করুন, তারপর এখান থেকে আপনি আপনার স্ট্রোক অপশনে যান। এবার অ্যালাইন দেখুন, খেয়াল করে সেন্টার, আউটসাইড, ক্যাপ সেম। আপনি নর্মাল অবস্থায় ক্যাপ পরীক্ষা করুন। ওকে, এবার কর্নার সেম। তো আমরা কখন কর্নার ফিল আপ করবো, যখন এখান থেকে আমার স্টাইল চেঞ্জ করব, তখন হয়তো আমার কর্নারের পরিবর্তনটি আসবে। যেহেতু আমাদের এখানে ম্যাচ করেছে, প্রবলেম নাই। অনেক ছোট ধরনের ইয়ে থাকলে, যেমন অনেক ঘনত্ব থাকলে, তখন আমাদের কর্নার চলে আসে। যে এখন খেয়াল করুন এখানে আমাদের কর্নারে কিছুটা প্রবলেম হতে পারে, সেই জন্য আপনি কর্নার ফিক্স করতে পারেন। মোর ড্যাশ সামথিং লাইক দ্যাট, এখানে ড্যাশ, এখানে ড্যাশ 4, এখানে আপনি যদি 2 দেন তাহলে কমে আসবে, এখানে যদি আপনি 5 দেন তাহলে বেড়ে যাবে। এখানে গ্যাপ, আপনি কত গ্যাপ 2 আছে, এখানে জাস্ট আপনি 5 দেন, গ্যাপ বেড়ে যাবে। এখানে জাস্ট গ্যাপ 1 দেন, কমে যাবে। এখানে অতিরিক্ত আরেকটি তৈরি করব আমরা 2/4 এবং 5/3। খেয়াল করুন র্যান্ডমাইজ ড্যাশ তৈরি করেছি। এবার আসুন 1 1 1 1 1 1 সিম্পল ড্যাশ, এবং যখনই আপনি এখানে 2 দিবেন, যে কোনো একটি গ্যাপ বেড়ে যাবে। এখানে আপনি 3 দেবেন, আরেকটির গ্যাপ বেড়ে যাবে। এখানে আপনি 4 দিবেন, তখন কিন্তু র্যান্ডম তৈরি হবে। এবার ড্যাশের সাইজ এবং গ্যাপ, আপনি এখানে 2 4 এবং 6 খেয়াল করুন, র্যান্ডমাইজ হবে। এভাবে আপনি তৈরি করে নিতে পারেন। কাস্টম সেটআপটি আপনি জাস্ট সেভ করে রাখতে পারেন আপনার একটি কাস্টম সেটআপ হিসেবে। এরপর ইনসাইড সেন্টার তো এখানে রয়েছেই, আপনি আপনার ইচ্ছা মতো, যেমন এখানে আপনি রাউন্ড করে নিতে পারেন এবং এখান থেকে রাউন্ডেড করে নিতে পারেন। আপনি আপনার স্টাইলটা অবশেষে চুজ করে অ্যাপ্লাই করে দেবেন। তো মোটামুটি আমরা বুঝলাম, স্টক নিয়ে কাজ করলাম। নেক্সট ক্লিপে আমরা আসুন দেখি যে আমাদের অন্য যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন, লাইন টুল, কাস্টম শেপ টুল। ওকে, ধন্যবাদ।